Like, comment, and subscribe. Thank you. হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা হবে একটু ম্যাজিক্যাল, একটু ফ্যান্টাসি, একটু ডিজনি ওয়ার্ল্ড যুক্ত। তো আজকে আমি পৌঁছে গেছিলাম নন্দনে, যেখানে চলছে ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। তো চলো দেখা যাক এবারের থিমটা কি। এবারের থিমটা প্রত্যেকবারের থেকে একটু আলাদা। এবারের থিমটা ছিল অনেক অনেক ফেভারেট আমার পার্সোনালি, কজ আই এম die-hearted fan of হ্যারি পটার সিরিজ, ফুল সিরিজ। তো এবারের থিমে ফার্স্টে ঢুকতেই আমরা দেখতে পেয়েছিলাম ফ্রোজেন। কার কার ফ্রোজেন মুভিটা প্রিয় কমেন্টে জানিও। কিন্তু আমার তো খুব ভালো লাগে ফ্রোজেনের প্রত্যেকটা পার্ট, আমি দেখেছি। এলসা, এই যে সাকির পৌঁছে গেছে, ও আগে থেকে ওয়েট করছিল। আর ওই হচ্ছে আমার ফেভারেট পার্ট, মানে ফেভারেট কর্নার, দি হ্যারি পটার। অসাধারণ সাজিয়েছিল। তোমরা কারা কারা হ্যারি পটার দেখতে পছন্দ করো বা বই পড়তে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু, কারণ এটা হচ্ছে আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ ফ্রম মাই চাইল্ডহুড। এখানে ছিল হ্যারি পটারের লাইব্রেরি, যেখানে অনেক কিছু ম্যাজিক পোর্শনের বুকস আছে। সেকেন্ড পার্ট দ্য চেম্বার অফ সিক্রেটের দরজাটা, এছাড়া আছে হ্যাগ্রিড, এছাড়া সবার ওপরে হ্যারি উঠছে তার ম্যাজিক্যাল ব্রুমে, এছাড়াও ছিল ডগ। চলো তোমাদেরকে আমিও একটা ছোট্ট ম্যাজিক দেখাই। এক্সপেক্টো পেট্রোনাম। ফ্রোজেনের বরফে ঠান্ডা হতে হতে তারপরে আমরা পৌঁছে গেছিলাম ঠান্ডা থেকে একেবারে অপোজিটে, মানে সেই সুদূর আরব দেশে, একটা ম্যাজিকের সাথে। কারণ সেখানে ছিল আলাদিনের জাদুই চিরাগ। আর তোমরা তো জানোই জাদুই চিরাগে কি থাকে, কি থাকে জানো তো? চলো দেখা যাক জাদুই চিরাগে কি আছে। জাদুই চিরাগে থাকে আমি। কেমন লাগলো আমার এই ম্যাজিকটাও কমেন্টে জানিও কিন্তু। তারপরে দেখলাম একই গাছের ডালেতে একদিকে ছোটা ভীম আর একদিকে স্পাইডারম্যান। কার কার ছোট ভীম পছন্দ আর কার কার স্পাইডারম্যান পছন্দ কমেন্টে লিখতে জানিও না কিন্তু, কারণ এই প্রত্যেকটা ক্যারেক্টার আমার খুব 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 প্রিয়। এই মেলাতে বড়দের থেকে ছোটদের প্রচুর ভিড় ছিল। চারিদিকেই ছোট বাচ্চারা এসছে আর খুব এনজয় করছে, আমিও এনজয় করছিলাম। তারপরে আমি পৌঁছে গেছিলাম দ্য ওয়ার্ল্ড ফেমাস জুরাসিক পার্কে, সেই প্রাগৈতিহাসিক যুগে, যখন এই পৃথিবীতে বাস করত ভয়ানক ভয়ানক সেই সরীসৃপরা, ডাইনোসর। এখানে আমরা দেখা পেলাম টিরক্স আর ব্র্যাকিওসরাসের, দুদিকে দুজন, আর মাঝখানে ছিল ডিম। ডিমগুলো যে কার ছিল, টিরক্সের না ব্র্যাকিওসরাসের, সেটা কিন্তু আমরা জানতে পারিনি। ডিমটা ফুটলে যখন বাচ্চা বেরোবে তখন দেখা যাবে যে এটা কার ডিম, এর মধ্যে কার বাচ্চা আছে। তো তোমরা দেখতে চাও কি? দেখবে? 1 2 আর 3 বলবো না, কারণ এটা জাস্ট আ মডেল, এখান থেকে কোনো বাচ্চা বেরোবে না। আর এই হচ্ছে কাউন্টারের লাইন, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফ্রি পাসের জন্য, মুভি দেখার জন্য। বড়দের লাইনটা বিশাল লম্বা। ছোট বাচ্চাদের আগে টিকিট দেওয়া হচ্ছে, বড়দেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, বলছে বড়রা পরে দেখবে। তাই জন্য আমি বাইরে থেকেই ভিডিও বানিয়ে ঘুরে ফিরে চলে আসলাম। ফিল্ম ফেস্টিভ্যালের সাথে সাথে এখানে অনেক কিছু পাওয়াও যাচ্ছিল, লাইক কিছু অ্যান্টিক পিস জুয়েলারিজ, অ্যান্টিক বুটিকের ড্রেসেস, ইভেন অ্যান্টিক ওয়াচেস, শো পিস, ইভেন খাবারেরও দোকান ছিল এর মধ্যে। সব কিছু আমরা ঘুরে ফিরে দেখলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। দোকানগুলোতেও অনেক ভিড় ছিল,
বাচ্চাদের যেমন ভিড় ছিল, বড়দেরও ভিড় ছিল। আমি কয়েকটা অ্যান্টিক পকেট ওয়াচ দেখলাম, দেখতে খুব ভালোই লাগছিল। ৩০০-৩৫০ টাকা করে দাম বলছিল শুরু, বাট আমি হাতেই ওয়াচ পরে খুব খুশি। এই দেখো পকেট ওয়াচগুলো, আর এই হচ্ছে নানা রকমের কিরিং। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। এবার লাইটে এই সব দৃশ্যগুলো আরও যেন মনটাকে আঁকড়ে ধরছিল। খুব দারুণ দেখতে লাগছিল, অসাধারণ। এইগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল সেই ছোটবেলায় যেগুলো স্বপ্ন ছিল, যেগুলো ভাবতাম যে একদিন যাবো এখানে জুরাসিক পার্কে ঘুরতে, বা আলাদিনের দেশে, বা হ্যারি পটারের মতন উড়ে বেড়াবো, বা ফ্রোজেনে গিয়ে বরফ নিয়ে খেলা করব, সেইগুলো যেন সত্যি হয়ে উঠেছে। ছোটবেলাটাকে আবার এনজয় করছিলাম চারদিকে এইসব জিনিসগুলো পেয়ে। আমি তো ভাবতাম ছোটবেলায় যে কাশ আমার কাছে একটা জিনিস থাকতো, তো আমি সব উইশ পূরণ করতাম। তো তোমরা কে কে ভাবতে, আর তোমাদের কি কি উইশ আছে জানিও কিন্তু কমেন্টে। যত সন্ধে বাড়ছিল তত লোকের ভিড়, বাচ্চাদের ভিড় ধীরে ধীরে আরো বেড়ে উঠছিল। লাইটে ফ্রোজেনকেও দেখতে অসাধারণ লাগছিল। তোমাদের কাদের কাদের ফ্রোজেন 1 পছন্দ, কাদের 2 পছন্দ, সব কমেন্টে জানিও কিন্তু। আই লাভ দ্যাট স্নোম্যান অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট পার্ট, হ্যারি পটার। ভেতরে ঢুকতে দিচ্ছিল না, কারণ যারা মুভি দেখতে যাবে তাদেরকেই ওখানে প্রবেশ করতে দিচ্ছিল। আর আমি সেই জন্য বাইরে থেকেই দেখে এনজয় করে চলে আসলাম। আর এখানে শুধু হ্যাগ্রিড ছিল না, ছিল ডবিও, একটা হাউস এলফ। যাদের যাদের পছন্দের তারা তারা কমেন্টে জানিও কিন্তু। এইভাবে আজকে সন্ধ্যাটা খুব ভালোভাবে এনজয় করলাম। এবার পালা ঘরের দিকে। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, ভালো থেকো কিন্তু।